মনের মিল হলে আর কি লাগে, চারটি হাত এক হতে কতক্ষণ। আর এই মনের মিলের জোরে সাকুয়াঝরার সজনাপাড়া ও রাঙালি বাজনার গোবিনহাটের দুটি মুখ বধির হৃদয় এক হয়ে গেল 7 জন্মের বন্ধনে। আসলে সত্যিকারের প্রেম কাহিনীগুলি সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়। রং নাম্বারে একটি মিসড কল, তারপরে যা হয় বেরিয়ে আসছিল জমে থাকা সুখ দুঃখের কথা। ছেলেবেলায় স্মৃতি সবই চলছিল হাত ও মুখের ইশারায়। শেষে মেয়েটি আর থাকতে পারল না, ছুটে এলো একে অপরের দুঃখের সাথী হব বলে। ধূপগুড়ি মহকুমারের সজনাপাড়া এলাকার মুখ বধির নীলিমা রায়ের যে কোনো দিন বিয়ে হবে, সে আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন বাবা নীরেশ চন্দ্র রায়। একই অবস্থা ছিল রাঙালি বাজনার গোবিনহাটের শ্রীকান্ত বর্মনের একমাত্র ছেলে সুমন্ত বর্মনের। জানা গেছে গত বছর হঠাৎ করে নীলিমারের ফোনে একটি মিসড কল আসে। এরপর হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে একে অপরের সাথে পরিচয়। আসলে একজন মুখ ও বধির মনের দুঃখ সমব্যথীরাই ভালো জানতে পারবে। সেই ব্যথা একে অপরের সাথে শেয়ার করি ভালোবাসার শুভ আরম্ভ। সেই ভালোবাসার টানে গত 10 দিন আগে মেয়েটি ছুটে যায় রাঙালি বাজনায়। তারপর পরিবারের সম্মতিতে তাদের দুটি হৃদয় এক হয়ে যায়। আর 4টি হাত এক হওয়ার খুশি মেয়ের বাবা। তিনি বলেন, জন্ম থেকে আমার একমাত্র মেয়ে মুখ ও বধি, তাই কোনোদিন ভাবিনি তার বিয়ে হবে। ছেলের মা অমৃতা বর্মন বলেন, ছেলে কথা বলতে পারে না, কিন্তু এই বিয়ে নিয়ে ওদের মত রয়েছে দেখে আমরাও আর না করিনি। আসলে ভগবান কারো না কারোর জন্য ঠিক পাঠিয়ে দেয়। এখন সাকুয়াঝরা আর গোবিনহাটের লোকের মুখে মুখে একটাই চর্চা, কথা বলতে পারে না, তাহলে তারা কেমন করে প্রেমে পড়ল। আসলে একে অপরের দুঃখ বুঝতে পারলে আর মনের মিল হলে সমস্ত বাধা পেরিয়ে প্রিয় মানুষটার কাছে ছুটে যাওয়া যায়। এটাই হয়তো নীলিমা রায় ও সুমন্ত বর্মন দেখিয়ে দিয়ে গেল। নীলিমার মা জয়ন্তী রায় বলেন, মেয়ের মোবাইল নিয়ে থাকতো, কিন্তু আমরা গুণক্ষণে টেরও পাইনি যে তারা প্রেমে পড়েছে। ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তারা সুখে থাকুক, এই বিয়েতে খুশি তারাও। কথা বলতে না পারলেও চোখ মুখ আর ইশারার ভাষায় তারা বুঝিয়ে দিল যে তারা একে অপরকে কতটা ভালোবাসে।